প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়ো এনম বেত্তি হন্তারম ইয়শ্চৈনম মন্যতে হতম উভয়ৌ তৌ ন বিজানীত নায়ম হন্তি নহন্যতে। যে আত্মাকে হত্যাকারী মনে করে আর যে আত্মাকে নিহত হয়েছে মনে করে, এই দুজনেই প্রকৃত সত্য জানে না। আত্মা কাউকে হত্যা করে না এবং কেউ আত্মাকে হত্যা করতে পারে না। যে এনম এই আত্মাকে, ব্যক্তি মনে করে, হন্তারম হত্যাকারী, যে এনম মন্যতে এই আত্মাকে মনে করে, হতম নিহত, উভৌ তৌ দুজনেই, ন বিজানিত জানে না, ন অম এই আত্মা, হন্তি হত্যা করে, ন হন্যতে হত্যা হয় না। এই শ্লোকটি আত্মার অমরত্ব ও অবিনশ্বর প্রকৃতিকে আরও স্পষ্ট করে তুলেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষ সাধারণত মনে করে আমি কাউকে হত্যা করলাম অথবা কেউ মারা গেল, কিন্তু এই ধারণা আসলে দেহকে কেন্দ্র করে। আত্মার ক্ষেত্রে এমন ধারণা ভুল। আত্মা কোনো কর্মের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, আবার সে নিজেও কাউকে আঘাত করে না। সমস্ত কর্ম দেহের মাধ্যমে সম্পন্ন হয়। দেহ নশ্বর, তাই দেহের মৃত্যু ঘটে, কিন্তু আত্মা কখনো মারা যায় না। শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক বক্তব্য হল, হত্যা ও মৃত্যু দেহের ঘটনা, আত্মার নয়। এই সত্য উপলব্ধি করলে ভয়, শোক এবং বিভ্রান্তি দূর হয়ে যায়। অর্জুন মনে করেছিলেন তিনি তার স্বজনদের হত্যা করবেন, তাই পাপ হবে। শ্রীকৃষ্ণ জানাচ্ছেন, তুমি কারোর আত্মাকে হত্যা করতে পারবে না, তুমি কেবল ন্যায়ের জন্যে যুদ্ধ করছো। পাপ হবে তখন যখন অযথা হত্যা করা হয়। ন্যায় প্রতিষ্ঠার জন্যে যুদ্ধ কর্তব্য। এই ব্যাখ্যা অর্জুনের মানসিক ভার লাঘব করে এবং তাকে কর্তব্য পালনে দৃঢ় করে। এটি ভগবদ্গীতার 2য় অধ্যায়ের শ্লোক। অর্জুন যুদ্ধ করতে রাজি নন কারণ তিনি মনে করছেন তার নিজের স্বজনদের হত্যা করবেন। এটি ভয়ঙ্কর পাপ। শ্রীকৃষ্ণ তীব্র দুঃখে ও দ্বিধায় থাকা অর্জুনকে আত্মার প্রকৃতি বোঝাচ্ছেন। এর আগে তিনি বলেন, আত্মা নিত্য, অবিনশ্বর, অজেয়। এই শ্লোকে আরও বলেন, কেউই আত্মাকে হত্যা করতে পারে না, তাই ন্যায়ের জন্য যুদ্ধ করতে দ্বিধা করবার কিছু নেই। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? আত্মা অমর। মৃত্যু বা হত্যা কেবল দেহের স্তরে ঘটে, আত্মার স্তরে নয়। অজ্ঞতার ফলেই শোক ও ভয়ে জন্মায়। প্রকৃত জ্ঞান মানুষকে দৃঢ় করে। কর্তব্য পালনের সময় আবেগের আধিপত্য চলবে না। সত্য বুঝলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ধর্মের পথে লড়াই করা পাপ নয়, অন্যায়, অত্যাচার ও অশুভকে রুখে দাঁড়ানো কর্তব্য। জীবনকে আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে শিখতে হবে, তবেই ভয়, দুঃখ ও বিভ্রান্তি কমে যাবে। ন জয়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভুবিতা বা ন ভুবঃ অজো নিত্যঃ শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মা কোনো সময় জন্মগ্রহণ করে না বা কোনো দিন মরে না।
একবার অস্তিত্বে এসে আবার অস্তিত্ব নষ্ট হয় না, কিংবা নতুন করে জন্ম নেয় না। সে অজ, নিত্য, শাশ্বত, প্রাচীন। দেহ ধ্বংস হলেও আত্মাকে ধ্বংস করা যায় না। ন জায়তে, জন্মায় না, ম্রিয়তে, মরে না, বা কদাচি, কখনোই নয়, নায়ং, এই আত্মা, ভূত্বা, হয়ে, ভবিতা, হবে, বা ন ভুয়া, আবার জন্ম নেয় না, অজ, জন্মহীন, নিত্য, চিরস্থায়ী, শাশ্বত, অপরিবর্তনীয় বা চিরন্তন, অয়ং, এই বা আত্মা, পুরানো, প্রাচীন, ন হন্যতে, হত্যা হয় না, হন্য মানে শরীরে, দেহ ধ্বংস হলেও। আত্মার চরম অমরত্ব দেখতে পাই আমরা এই শ্লোকে। এই শ্লোক আত্মার প্রকৃতি সম্পর্কে গীতার অন্যতম প্রধান ঘোষণা। আত্মা জন্মগ্রহণ করে না, কোনো দিন মারা যায় না, আবার নতুন করে সৃষ্টি হয় না, সর্বদা অস্তিত্বশীল, অপরিবর্তনীয়, চিরন্তন। এটি বোঝায় আত্মা সময়, মৃত্যু, পরিবর্তন এসবের ঊর্ধ্বে। শরীর হলো পরিবর্তনশীল, জন্ম হয়, বড় হয়, ক্ষয়ে যায়, শেষে মরে। কিন্তু আত্মা জন্ম মৃত্যুর চক্রের বাইরে, এটি নিত্য ও শাশ্বত। দেহ ও আত্মার পার্থক্য স্পষ্ট করতে এবং অর্জুনের দ্বিধা, দ্বন্দ্ব, দুর্বলতা দূর করতে শ্রীকৃষ্ণ জানান, তোমার যা নিয়ে শোক হচ্ছে তা দেহভিত্তিক। দেহ নষ্ট হলেও আত্মার কিছু হয় না। অতএব যুদ্ধ করতে গিয়ে তুমি কারো আত্মাকে মারবে না, নিজের কোনো আধ্যাত্মিক ক্ষতিও হবে না। সমস্ত পরিবর্তন দেহের স্তরে ঘটে। শরীর জন্মায়, বড় হয়, বার্ধক্য আসে এবং মৃত্যু হয়, কিন্তু আত্মা এইসব পরিবর্তনের সাক্ষী মাত্র। সে অপরিবর্তনীয়। অর্জুন যুদ্ধ করতে রাজি নন, কারণ স্বজন হত্যার পাপের ভয়। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তাকে বোঝাচ্ছেন, তুমি দেহ দেখছ, কিন্তু জ্ঞানীজন আত্মাকে দেখেন। এই শ্লোক সেই ধারাবাহিক যুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অর্জুনের ভয় দূর করতে সহায়তা করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? মৃত্যু সত্য নয়, রূপান্তর মাত্র। দেহ পরিবর্তিত হয়, কিন্তু আত্মা একই থাকে। জীবনের মূল পরিচয় দেহ নয়, আত্মা। নিজেকে আত্মা হিসাবে দেখলে অহংকার, ভয় এবং দুঃখ কমে যায়। অপরিবর্তনীয় সত্যের প্রতি দৃঢ় থাকা উচিত। মায়ার পরিবর্তন দেখে ভয় পাওয়া উচিত নয়। কর্তব্য পালনে দেহগত ভয় কখনো বাধা হতে পারে না। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি সত্যিকারের শান্তি দেয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।